শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে অন্তত ৮ জন আহত হয়। পরবর্তীতে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুই দলের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা ও খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের উপর গুলির প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানিয়ে শরীয়তপুর শহরের চৌরঙ্গি এলাকা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিল এনসিপির নেতাকর্মীরা। মিছিলের মধ্যে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল ঠোকা নিয়ে কথা কাটাকাটি ও এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হলে আহত হয় অন্তত ৮ জন। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দুই দলের নেতাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এনসিপির আওয়ামী লীগের থেকে যে এনসিপিতে করে তারা আমাদের এক সহযোদ্ধা সৈয়দপুর জেলা ছাত্রদের এক সহযোদ্ধাকে আক্রমণ করে। তারই প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল চলছিল। হামলার প্রতিবাদে এর মধ্যে আমরা চৌরঙ্গির মোড়ে আসার পরেই এনসিপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় আমরা প্রতিরোধ করতে গেলে এরা বিভিন্ন ককটেল এবং হাত বোমা বিস্ফোরণ করে। এতে আমাদের বিভিন্ন সহযোদ্ধারা আহত হয়েছে। আজকে ওই যে হাদি হত্যার প্রতিবাদে সর্বদলীয় একটা মিছিল করার কথা, সর্বদলীয়। তাহলে আমাদের কিছু কিছু বিচ্ছিন্ন আমাদের একটা প্রোগ্রাম ছিল, তারেক রহমান যেহেতু 25 তারিখ আসতেছে, এটা আমাদের আনন্দ মিছিল ছিল। তো ওই জায়গা থেকে আমরা এই জায়গায় অ্যাটেন্ড করবো। তাই আমরা আসলাম ভাই আমাদের যে বলে একের ধানেশ্বর কান্ডারি, তার বাসায় গেছি, তার থেকে অনুমতি নিয়ে আমরা আসতেছিলাম। আরও ছোটো ভাইরা 2-3টা ছোটো ভাই চলে আসছে। ওরা ওই জায়গায় আগের যে আগের হয়তো বা কিছু দ্বন্দ্ব থাকতে পারে বা কি, এটা জানি না। পরে আমাদের ছাত্রদল বইলা আমাদের উপরে হামলা করছে, আমাদের ছোট ভাইদের উপরে হামলা করছে। আমরা সারতে পারি নাই। এই জায়গায় এনসিপি যারা ছিল, ঠিক আছে, ছাত্রদল কর্মী নিয়ে ওরা প্রোগ্রাম করতেছে। তারপর আমরা আসছি, আমরা আসা থাকা অবস্থায়ও ওরা বইলা যে ছাত্রদলের কর্মী বইলা ওর উপরে হামলা করছে। তারপর হামলা করার পরে আমরা বলছি যে এটা মিউচুয়াল আসেন, যেহেতু এটা এনে স্বৈরাচার সরকার নাই, তো আমরা সবাই যোদ্ধা, তারা এটা নামাই না। আমাদের আমরা যেহেতু 5 জন আসছি, প্রথম অবস্থায় মোটরসাইকেল টান দিয়ে আসছি, আরও লোকজন সবাই আসতেছিল। আসার আগেই তারা আমাদের এই যে ওর গায়ে হামলা ঘুষি লাগছে, আরও আমাদের অনেক ঘুষি লাগছে। তো অনেকে ছিল। তখন আমাকে লোকজন ফোন দিয়েছে যে আসেন, এই জায়গায় একটা ঝামেলা হচ্ছে, আমরা আসেন। যেটা মিউচুয়ালের মধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যে আপায় আসছে, তারপর টিপু মাদবর ভাই আসছে, সদর উপজেলা আছে, বিএনপি সেক্রেটারি আসছে। তারপর আমরা একটা মিউচুয়ালের মধ্যে আসছি, কারণ মিউচুয়ালের মধ্যে প্রশাসন আসছে যে আমাদের যে আমরা সর্বদলীয়, এটা আমরা এটা কোনো দলের ব্যানারে না, সর্বদলীয় মিলে আমরা যে হাদির হত্যার বিরুদ্ধে আমরা একটা প্রোগ্রাম করার কথা ছিল। আসতেছিলাম তামিল ফ্যামিলি ফুডের সামনে, ওই সময় একটা ছেলে ওই মিছিলের ভিতরে ঢুকে গিয়ে আমাদের একজনকে হামলা করে। তারপরে আমি ওখানে গিয়ে তাকে ধরে চৌরঙ্গিতে নিয়ে আসার পরে আমি ভাবছি যে এখানে ও যার পরিচয় দেয়, ও বলছে যে ছাত্রদলের জেলা কমিটির আহ্বায়ক জাকিরের ছোট ভাই। পরে আমি ভাবলাম জাকিরের যেহেতু ভাই, যদি জাকিরের ভাই হয় তাহলে তো সমস্যা নাই। যদি ও আওয়ামী লীগের সন্ত্রাসী হয় বা যদি আমাদের মিছিল পণ্ড করার জন্য একটা ওই গোপন রাজনীতির কোনো কিছু হয়, তাহলে তো আমাদের জন্য একটা বিপজ্জনক হইতে পারে। কারণ আমি ওর সাথে করে নিয়ে আসছিলাম, ছাড়ি নাই। এবং ওই যে ওর মোবাইলটা আমার হাতে রাখছি, ওর মোবাইল আমার হাতে পরিচিতি নিচ্ছিল। আমি মোবাইল আমার হাতে দাও, মোবাইল আমার হাতে আছে, যে আসে নিতে পারবে। এরপরে এখানে চৌরঙ্গিতে যখন আমরা ওকে জড়ো করি, এক জায়গায় থাকি, সোহেলকে আমি ফোন দিব, আমার মোবাইলটা এক ছোটো ভাইয়ের কাছে ছিল, ওগুলো ভিডিও করতেছিল। যেই কারণে আমি কাউকে ফোন দিতে পারি নাই। যখন সোহেল আসার পরে আমাদের এখানে অতর্কিতভাবে অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে। আজানের পরে ওই এনসিপির নেতা সবুজ আপনার উত্তর দিক থেকে আমাদের থানার এদিক থেকে আসতেছিল, কোর্ট কাছারির দিকে যেতে। চৌরঙ্গি মোড়ে যখন আসছে, একটা মোটরসাইকেল তার ওই যে রেলির ইয়েতে একজনের গায়ে লাগা নিয়ে তাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছিল। পরে সে পরিচয় দিচ্ছে যে ছাত্রদলের রাজনীতি করে। এই নিয়ে আমাদের লোকজন ছিল এখানে, স্থানীয় বুঝাই শোনাই দিয়ে দিছে। কিন্তু কিছুক্ষণ পরে আবার তারা এখানে ওরা আসছে যে আমাদের নেতার উপরে হাত উঠেছে। এই নিয়ে তাদের মধ্যে একটু দাওয়া পাল্টা হয়েছিল, আমরা বুঝাই শোনাই দিছি। পরবর্তীতে ধরেন যে আরও আধা ঘন্টা পরে আবার আইসা ওরা আরেকটা লোকজন শূন্য আসছে। আইসা আমরা চৌরঙ্গিতে ছিলাম, পরিস্থিতি খুবই শান্ত। দুই পক্ষরা স্থানীয় তাদের দুই পক্ষের সাথেও আমি কথা বলেছি।
কিন্তু যখন আসছে এই চৌরঙ্গির থেকে পশ্চিম দিকে একটা রোড আছে, দেখেন আপনার ওই স্বর্ণ ঘোষ রোডটা আর কি, ওইটার ওই মাথায় তারা আবার ঢুকতেছিল। ওইখানে ওই যে রাস্তা নির্মাণাধীন দেখেন ইট টিট আছে, তো তারা মনে হয় কয়েকটা ইট মারছিল, ওইদিকে তারাও ইটের মারছিল এই গলির ভিতরে, বাট এটা কোনো মেইন রোডে নয়। তো ওইখানে আমরা একটা শব্দ শুনছি, এখন তারা বলতেছে যে ককটেল ফুটছে আর কি। এটা আমরা এখনও এই যে সন্ধ্যার পরে বা কোথায় ফুটছে ওইটা তো আপনার ভিতরে গলির ভিতরে, সেটা আমরা এখনও তথ্য পাইনি আর কি। আমাদের দাওয়া খাইয়া চলে গেছে, আমাদের তো যে চৌরঙ্গিটা আমাদের নিয়ন্ত্রণ আছে, রোড ক্লিয়ার আছে, কোনো নাই। এখন গ্রামের ভিতরে ওইদিকে যদি কিছু হয়ে থাকে সেই দিকেও আমি আমার পার্টি নিয়ে ঘুরে আসছি, কাউকে পাই নাই।